নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভিন্ডির রেসিপি। এইরকম চটপটা ভিন্ডির রেসিপি কিন্তু রুটি, ভাত, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমি ভিন্ডিগুলো এরকম একটু বড় বড় আকারের ভেজে নিয়েছি। প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে কেটে নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এই ভিন্ডির তরকারি খেতে ভাত বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো ভিন্ডির তরকারি। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, তেলটা হয়ে যাওয়ার পর গোটা জিরে 1 চামচ দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। একটা পেঁয়াজকে কেটে রেখেছি লম্বা করে, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইবার আমি একটা আলুকে কেটে রেখেছি লম্বা করে, সেই আলুটাও দিয়ে দিলাম। তোমরা যদি আলুটা স্কিপ করতে চাও তাও করে নিতে পারো, তবে ভিন্ডির সাথে আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এইবার আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম, তারপরে দেখো এতে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি পুরোটা গুঁড়ো মশলা দিয়ে করছি, তাহলে কিন্তু এটা সকালের জলখাবার হিসাবে আমি বানাচ্ছি রুটির সাথে। সেই জন্য ঝটপট বানানোর জন্য গুঁড়ো মশলা দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি একটা টমেটোকে কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও নেড়ে ছেড়ে নেবো বা ভেজে নেবো। পেঁয়াজটা আগেই ভাজা হয়ে গেছে, কিন্তু মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো, হালকা হালকা জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, কেন কি আমি এটা কম তেল দিয়েই বানাচ্ছি। যতটা প্রয়োজন, খুব বেশি রকম তেল দিলে কিন্তু এটা জলের প্রয়োজন হতো না, কিন্তু আমি কম তেল দিয়ে বানাচ্ছি বলে একটু জল দিয়ে ভেজে নিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এরপর আমি ভিন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভিন্ডিটা দিয়ে দেওয়ার পর ভিন্ডিটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব বা কষে নেব, তাহলে ভিন্ডির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিন্ডিটা কিন্তু লো ফ্লেম করে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে ধীরে ধীরে এটা বারবার কষানোটাও হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে এটার হয়ে যাবে। এটা যেহেতু দেখো আমি পুরো কড়াইটা ছড়িয়ে রেখেছি, তাহলে কিন্তু এটা ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে বা কষা হয়ে যাবে। এরপরে দেখো আমি মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর ওইভাবে পুরো কড়াইটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভিন্ডিটা একদম ভাজা হয়ে যাবে। দেখো, সময় নিয়ে এটাকে আমি ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমি জিরে আর ধনে গরম কড়াইয়ে রোস্ট করে রেখেছি, রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলা দিলে কিন্তু ভিন্ডির তরকারি ভীষণভাবে ভালো লাগে খেতে। ভাজা মশলাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে আরও ভেজে নিলাম বা কষিয়ে নিলাম। এরপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা আমার প্রয়োজন আলু আর ভিন্ডি সেদ্ধ হতে, আমি ততটাই জল এটাতে দিয়ে দেবো।
এরপরে আমি এটা হাই ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কী হবে, ভিন্ডিটা সেদ্ধ হবে অথচ গলে যাবে না। দেখো হাই ফ্লেম করে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর ভিন্ডিও একদম ঝাড়া ঝাড়া ভিন্ডিটাও আছে, ভিন্ডিও একদম গলে যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে। ভিন্ডিটা আমার রান্না হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।